হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখো পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পরে আর কালকে যেহেতু বাড়িতে এসে দেখছি আম গাছের অবস্থাগুলো মানে একদম আমগুলো পেকে পেকে রয়ে গেছে। তো দেখে ভীষণ লোভ লাগছে, কখন পারবো এই মনে হচ্ছে। তো দেখো আম পাড়তে হয়নি, হনুমান এসেছিলো, আম গাছে লাফালাফি করেছে, কত আম পড়েছে। এই আমগুলো সব কালেক্ট করেছি। এখন আজকে সকালবেলা আমার ছেলে ভীষণ আম খেতে পছন্দ করে। তো আম বলছে আমি এখন আমই খাবো। আম কেটে দিয়েছি ওকে। তারপরে কিছু পাকা আম রাখা ছিল ফ্রিজে, সেগুলোকে বের করে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে আমসত্ত্বর জন্য রোদ্রে দিয়ে দিয়েছি। রোদ্রে দেওয়ার পরে হঠাৎ আমি একটা জায়গা পরিষ্কার করে সেখানে 2 টাকার কয়েন পেয়েছি। আর আমার ছেলে সেই কয়েনটাকে নিয়ে বলছে, দেখো মা, উপর থেকে কৃষ্ণ দিয়েছে, এই টাকাটা কৃষ্ণ দিয়েছে। কৃষ্ণ মানে হচ্ছে গোপালকেও ও বলেছে কৃষ্ণ দিয়েছে। তা কাজবাজ হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনকে আমাদের হচ্ছে নিরামিষ খাই। তার জন্য বেগুন আলু বড়ি দিয়ে তরকারি করবো একটা রসা রসা, আর করেছে আলু ভাজা, উচ্ছে ভাজা আর ডাল। তো এইখানে হচ্ছে তাড়াতাড়ি করে বেগুনের তরকারিটা করে নিচ্ছে। বাইরে আবার আমার দেওয়া আছে আমসত্ত্বটা, ওখানে পাখিতে আমসত্ত্বটা দিলেই কী করছে, মুখে করে নিয়ে চলে যাচ্ছে। কারণ আমসত্ত্বটা একটু কড়াইতে টানিয়ে নিয়েছি তো, আর একটুকুনি লঙ্কা দিয়েছি যাতে টক মিষ্টি লাগে। তাই পাখি কী করছে, মুখে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমাদের ধনেপাতার গাছ আছে। এইটা হচ্ছে বিলতি ধনেপাতা, মানে 12 মাস ধনেপাতার অফ সিজনেও আমরা এই ধনেপাতাটা খেতে পারি। কারা কারা চেনো এই ধনেপাতাটা একটু কমেন্টে জানিও। কারণ এই ধনেপাতাটা তরকারিতে দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আর ধনেপাতা তো আমরা সব সময় পাই না। এইটা বাড়িতে থাকলে কি হয়, যখন কিছু কিছু তরকারিতে আছে ধনেপাতা দিলে তরকারির টেস্টই অন্য হয়ে যায়। সেই সব তরকারির জন্যে ওই ধনেপাতাটা খুব ভালো। এখানে আমি আলুটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো। কারণ আমার রান্না হয়ে গেছে, আলু ভাজাটা করলে হয়ে যাবে। ওদিকে ছেলেও বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। কারণ স্নান করার সময় হয়ে গেলে ও আর চুপ করে বসে থাকবে না, ও স্নান করার জন্য বিরক্ত করবে। তার জন্য তাড়াতাড়ি করে আমি আলু ভাজাটা কেটে বসিয়ে দিয়ে ওকে স্নান করাতে নিয়ে যাব। স্নান করিয়ে দিলে তাহলে ও একটু ফোনটা দিলে চুপচাপ বসে দেখবে, নাহলে ও ডিস্টার্ব করতে থাকবে। দেখো ধনেপাতাটা দিয়েই নামিয়ে নেব, কারণ এই ধনেপাতাটার খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। বেশি ফোটালে কী হবে, ধনেপাতা দিয়ে এমনিতেও বেশি ফোটায় না, তাই ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। একটু নুন কম হয়েছিল, দিয়ে দিলাম আমার তরকারিতে। নামিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। নামিয়ে ঢাকা দিলে কী হবে, যে গন্ধটা থাকে, ঢাকনা খোলা থাকলে গন্ধটা বেরিয়ে যায়, কিন্তু ঢাকনা দেওয়া থাকলে আমার গন্ধটা তরকারিতে খুব সুন্দরভাবে থেকে যাবে। আলু ভাজাটা আমি এখানে তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। আর যে পরিমাণে গরম পড়েছে, রান্নাঘরে থাকা দুষ্কর হয়ে গেছে। এখন আবার তরকারি নামিয়ে আমি আলু ভাজা বসাতে উনি একটা আম পেয়েছেন। আমটা এখন আমাকে কেটে দেওয়ার ডিমান্ড করছে, যে তাড়াতাড়ি করে তুমি আমটা আমাকে কেটে দাও, আমি এখন স্নান করব না, আগে আমি আমটা খাবো, তারপরে গিয়ে স্নান করব। এই বলে মাথা খারাপ করে দিচ্ছে। তরকারি এখন নামিয়ে নিয়ে আমি এখন বসে গেছি ওনার জন্য আম কাটতে। আমটা যতক্ষণ না আমি কেটে দেবো ততক্ষণ আমাকে ছাড়বে না। তা আমটা কাটতে বসেছি, দেখছি আমটা একটু নরম, গাছ থেকে পড়েছে তো আমাদের অনেকগুলো গাছ আছে, পিছনে একটা গাছে আমটা একটু নরম হয়ে গেলে কি হয়, পোকা হয়। তার জন্য আমরা আম কেটে আগে চেক করি, তারপরে খাই। প্রথমে আমটা চেক করতে হয়নি, এই কারণে আমটা ওদের ডিফারেন্স দেখছি। পুরো আমটাই এরকম হলুদ ছিল, আর এটা দেখো মাঝখানটা লাল হয়ে গেছে আর বাইরেটা হলুদ, তার মানে মাঝখানটা নরম হয়ে গেছে, তার জন্য চেক করে নিয়েছি। এবার ওকে স্নান করাতে যাব, খাওয়া হয়ে গেলে। আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।